সবাইকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আমরা আমাদের শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক আজকের টপিকটি কি। শিশুকে গুড টাচ ও ব্যাড টাচ শেখানো খুবই গুরুত্বপূর্ণ, তবে সেটা শান্তভাবে, বয়স অনুযায়ী সহজ ভাষা এবং ভয় না দেখিয়ে শেখাতে হয়। গুড টাচ কি? যে স্পর্শে শিশু নিরাপদ, স্বস্তি ও ভালোবাসা অনুভব করে। উদাহরণ: মা বাবার আদর, হাই ফাইভ, হাতে ধরা, রাস্তা পার করানোর সময়, ডাক্তার চেক আপ করার সময় মা বাবা থাকলে শিশুকে বলুন, যে চাটে তোমার ভালো লাগে, তুমি নিরাপদ বোধ করো, সেই টাচ হলো গুড টাচ। ব্যাড টাচ কি? যে স্পর্শে শিশু অস্বস্তি, ভয়, লজ্জা বা খারাপ অনুভব করে। উদাহরণ: শরীরে প্রাইভেট অংশে স্পর্শ করা, জোর করে কোলে নেওয়া বা চুমুক দেওয়া, কাউকে বলবেন না বলে স্পর্শ করা। শিশুকে বলুন, যদি কোনো টাচে তোমার খারাপ লাগে, ভয় লাগে বা অদ্ভুত লাগে, সেটা ব্যাড টাচ। প্রাইভেট পার্ট শেখান, সহজভাবে বোঝান যেসব অংশ সাধারণত আন্ডারওয়্যার দিয়ে ঢাকা থাকে সেগুলোই প্রাইভেট পার্ট। কেউ সেখানে স্পর্শ করতে পারবেন না, শুধু প্রয়োজন হলে মা বাবা ডাক্তার। মা বাবার উপস্থিত থাকলে তবেই ডাক্তার করতে পারে। শিশুকে 3টে জিনিস শেখান: নো বলো, জোরে না বলতে শেখান, সেখান থেকে দূরে যাও, বিশ্বাসযোগ্য বড় কাউকে বলো, মা বাবা, শিক্ষক ইত্যাদি। কিভাবে বলবেন? ভয় দেখিয়ে নয়, গল্প, ছবি বা খেলাধুলার মাধ্যমে বারবার ছোট ছোট করে, যেন শিশু বুঝতে পারে কোনো ভুল হলে সেটা লুকানোর বিষয় নয়। যেটা করবেন না, চুপ থাকো টাইপ ভয় দেখানো, শিশুকে দোষ দেওয়া, এমন ভাবে বলা যাতে সে সবসময় মানুষকে ভয় পায়। ছোটদের জন্য সহজ লাইন: তোমার শরীর তোমার নিজের, কেউ এমন ভাবে ছুলে যদি তোমার খারাপ লাগে, সঙ্গে সঙ্গে আমাকে বলবে। এইভাবে শিশুদের বন্ধু হন, তাহলেই কিন্তু আপনি শিশুর যে কোনো পরিস্থিতির কথা জানতে পারবেন। বিভিন্ন প্যারেন্টিং কাউন্সিলিং করা হয়, চাইল্ড কাউন্সিলিং করা হয়। এছাড়া স্পেশাল চাইল্ডদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং এবিএ থেরাপি, এই ধরনের সেশনও করানো হয়। তাছাড়া যে কোনো কাউন্সিলিংয়ের জন্য, বড়দের বাচ্চাদের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। নমস্কার।